পূজার একটি উৎসবে গেলেন এবং সেখানে গিয়ে রোজা এবং পূজায় মিলে বাংলাদেশ কথাটি বলার পর দেখলাম যে বেশ সমালোচনা হয়েছে এবং সেখানে অনেকেই এই অভিযোগটি তুলছেন যে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের তুলনা যেখানে মূর্তি পূজা আছে সেটা আসলে করা যায় কিনা। আপনি আপনার উত্তরটা যদি শুনে নিই প্রেক্ষিতে। দেখুন, এই ব্যাপারে আমার উত্তর হলো, যদি কেউ ধর্মীয় অনুভূতিতে এই কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্তির জন্য এই কথা বলিনি। আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার জন্য সমাজের মানুষকে পাশাপাশি রেখে তুলনা করেছি আমি। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনি মুদ্রার তুলনা দিলেন কেন। তো অনেকে হয়তো আমার এই মুদ্রার তুলনাটাকে আহত হয়েছেন, এই জন্য এই তুলনাটাকে হয়তো সহজভাবে অনেকেই নিতে পারেননি। কিন্তু আমি কি যে কথা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশ হইল একটা বৈচিত্র্যময় দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী মিলে বসবাস করে। এখানে যেমন আপনার নৃগোষ্ঠী আছে, একই সাথে এখানে নানান ধর্মের লোকেরা তার নিজস্ব স্বাধীনতায় ধর্মীয় উৎসব পালন করে থাকেন। কেউ কাউকে এখানে বিরক্ত করে না। আমরা আমাদের ধর্ম যখন পালন করি, অন্যান্য ধর্মের লোকেরাও আমাদেরকে ডিস্টার্ব করে না। ওনারাও যখন তাদের ধর্ম পালন করেন, আমরাও তাদের ধর্ম পালনে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করি না। এটাই বাংলাদেশ। এই যে বাংলাদেশের এই বৈচিত্র্য তো শত বছরের। আমাদের এলাকায়, বিশেষ করে দিরাই সাল্লার এলাকায়, আমরা ছোটবেলাও দেখেছি যে এখানে হিন্দু মুসলমান একেবারে কাছাকাছি বসবাস করে। আমিও মনে দেখেছি যে একটু সামান্য দূরে একটা মসজিদ, তার কাছে আবার একটা মন্দির। আপনি দিরাই বাজারে দেখবেন, আমাদের একটা বড় বাজার হলো দিরাই বাজার। বাজারের এই মাথায় আছে একটা মন্দির, বড় মন্দির, আবার কিছু দূর এগিয়ে গিয়েই আছে একটা বড় মসজিদ। এই যে সহাবস্থান, এই সহাবস্থান বোঝাতে চেয়েছিলাম আমি। ওকে, কিন্তু আপনি যেহেতু মুদ্রার এপিটুপিট বলেছেন, সেজন্য হয়তো মানুষ এটা কষ্ট পেয়েছে বলে আপনি বলছেন। তো আপনি কি মনে করেন যে আপনার এই জায়গায় দুঃখ প্রকাশ করা উচিত বা উইথড্র করা উচিত এই কথাটা? আমি ওই জায়গায় বলছি যে এই যে মুদ্রার এপিট অপিট বলতে আমি বলছিলাম একটা ব্যাখ্যা দিয়ে যে এই মুদ্রা বলতে বুঝিয়েছি আমি বাংলাদেশ। এই বাংলাদেশের এপারে হিন্দু বসবাস করে, এই বাংলাদেশের কিছুক্ষণ পরে, কিছু দূর গেলে পরেই মুসলমানদের বসবাস করে। দেশটা তো বাংলাদেশ। বাংলাদেশকে আমি তুলনা করেছিলাম মুদ্রার সাথে। অনেকেই হয়তো এইটা বুঝতে পারেন নাই, না বুঝে মনে করেছেন যে তার সেন্টিমেন্টে আঘাত করেছি। আমরা রিলিজিয়াস ফ্রিডম এবং ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অনুভূতির ব্যাপারে সারা জীবনেই আমি আমার সিনিয়রদেরকে সংগ্রাম করতে দেখেছি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে আমি কাজ করেছি। ধর্মের ব্যাপারে, ধর্মীয় অনুভূতির ব্যাপারে অলওয়েজ সেন্সিটিভ এবং সংবেদনশীল। এবং এই ব্যাপারে আমি মনে করি এই উদাহরণটা এইভাবে না দিয়ে অন্য একটা মুদ্রা না বলে অন্য কিছু যদি আমি বলতাম, তাহলে হয়তো কেউই এটাকে নজরেই নিতেন না, এড়িয়ে যাওয়া যেত। সেজন্য আমি একটা আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা তো একটা ইন্টেনশনের ব্যাপার। ইন্টেনশন থাকতে হবে। তো কোনো একটা অপরাধ করতে গেলে তো আপনাকে ইন্টেনশন থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো সম্প্রীতি বজায় রেখে বসবাস। এটি তো উদ্দেশ্য। এবং আমাদের যে ভাটি বাংলার যে সম্প্রীতি, কেউ যদি সশরীরে ওখানে যায় তাহলে দেখতে পাবেন, যেমন আমাদের ঈদের সময় আমরা ঈদ পালন করি, অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। তারাও যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরাও আমাদের সামাজিক সহযোগিতা করি। এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে শুধুমাত্র ওই মুদ্রার এপিট ওপিট উদাহরণটা থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আমি মনে করি এই ভুল বোঝাবুঝিটা এটাকে কন্টিনিউ করা উচিত না। বিকজ এভরিবডি নোজ মাই ইন্টেনশন ইজ নট টু হার্ট এনিবডি বাট টু ক্রিয়েট এন হারমোনিয়াস। কাউকে হার্ট করার জন্য আপনি বলেননি, সেটা বলতে চাইছেন। আমরা একটু ভিন্ন আলোচনায় যাই, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন। যে সম্প্রীতি আমরা অতীতেও দেখে এসেছি যে আমাদের এখানে একই পাড়ায় মসজিদ এবং একই পাড়ায় মন্দির, একদিকে
রোজা, একদিকে আপনার মসজিদে আজান দিচ্ছে, তখন হয়তো পূজার গানটা থেমে যাচ্ছে, রাইট? সো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল হিসেবে যখন জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন কায়েম করার কথা বলছে, তখন তো ইসলামী শরিয়া আইন যখন কায়েম হয়ে যাবে তখন অলরেডি কি এই একটি রাষ্ট্র যখন একটি ধর্মকে বেছে নিয়ে শাসনের পন্থা হিসেবে বেছে নেবে, তখন সেই রাষ্ট্রে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কি আসলে আগের মতো করে সেই সেফ ফিলিংয়ের মধ্যে থাকবে কিনা, নিরাপদ বোধ করবে কিনা? অবশ্যই এটাও ধর্মীয় বিধান যে আপনি যখন শাসন করবেন অন্যের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা, এটা আপনার দায়িত্ব। যখন রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আপনি যখন দায়িত্ব পালন করবেন তখন রাষ্ট্রের সকল মাইনরিটি গ্রুপ, মেজরিটি গ্রুপ কিংবা নৃগোষ্ঠী যেই হয় না কেন, প্রতিজনেরই ডিস্টিংক্ট সেপারেট কালচার থাকতে পারে, ধর্মীয় অনুভূতি থাকতে পারে, ধর্মীয় কৃষ্টি কালচার থাকতে পারে। রাষ্ট্র যখন যাবে, রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে সবাই যেন সেফলি সিকিউরিটির সহিত এগুলো পালন করতে পারে, তার দায়িত্ব দেওয়া। এখন একটা রাজনৈতিক দল হিসেবে আপনার যত না বেশি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব তো তার চাইতেও বেশি। আমি বা আমরা বা যে কোনো দল যখন রাষ্ট্রের ক্ষমতা এক্সারসাইজ করার ক্যাপাসিটি অর্জন করবে তখন কনস্টিটিউশনালি গ্যারান্টিড যে রাইট আছে এগুলোকে সিওরিটি দেওয়ার দায়িত্ব আছে, না হলে তারা কোর্টে যাবে না। তাহলে আমরা আইনের কথাই যদি বলি, একটি তো হচ্ছে আপনার সাংস্কৃতিক ব্যাপার, যেটা আপনি, আমি যদি শুধু উদাহরণ দিই, রোজার উদাহরণটাই যদি আনি, এর আগের যে রোজায় আমরা দেখলাম যে রেস্টুরেন্ট সব রমজান মাসে বন্ধ থাকার কথা বলা হলো, সেখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কথা ভাবা হয়নি যে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রেস্টুরেন্টটা খোলা থাকতে হবে। এটা একটি বিষয়। আরেকটি ব্যাপার, আপনি আইনের কথা বলছেন, তাহলে একটা রাষ্ট্রে কি দুই রকম আইন থাকবে? আপনার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একরকম আইন, আবার মুসলিমদের জন্য একরকম আইন। ধরেন আপনার চুরির যে শাস্তি, সেই চুরির শাস্তিকে তাহলে মুসলিমদের জন্য একরকম হবে আর হিন্দুদের জন্য একরকম হবে না? চুরি যেমন ধরুন, চুরি বাংলাদেশের দণ্ডবিধিতে একটা অপরাধ। এই যে দণ্ডবিধিটা, এই দণ্ডবিধিতে, এক্সিস্টিং দণ্ডবিধিতে আপনি যাকে অপরাধ হিসেবে চিহ্নিত করবেন সেই আইনে যে বিদ্যমান শাস্তি থাকবে এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে। যেমন ধরুন মার্ডারের শাস্তি কি আছে আমাদের দেশে? মার্ডারের শাস্তি আছে ফাঁসি অথবা যাবজ্জীবন। তো মার্ডার যদি হয়ে থাকে তাহলে তো এই কথা বলা যাবে না যে ফাঁসি অথবা যাবজ্জীবনের বাইরে ভিন্ন ধর্মাবলম্বী লোক, তাই তাকে আপনি অন্যটা দিয়ে দিবেন। কিন্তু ইসলামী শরিয়া আইন অনুযায়ী চুরির শাস্তি কিন্তু আলাদা। আমরা যখন এর আগেও জামাতের অন্যান্য নেতার সাথে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এমনটাই শুনেছিলাম যে আমরা আগে বোঝাবো চুরিটা অপরাধ, তারপর যদি না মানে তখন আমরা সেই চুরি করলে যে হাত কেটে দেওয়ার মতো শাস্তি সেই জায়গায় যাব। তাহলে এটা দেখুন, এটার উত্তরটা কি হবে? চুরি বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন ধরুন, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার বাড়িতে ঢুকে আপনিকে ঘুমন্ত অবস্থায় রেখে নিস্তেজ করে আপনার বাড়ির সকল প্রপার্টি নিয়ে চলে আসলাম, এটা চুরি। আবার আমার দুইটা মানে একেবারে উপোস দুইটা সন্তান আছে, আমার হাজবেন্ড নাই, আমি একজন নারী, বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে, খাবার নাই, আমি তাদেরকে খাবার দেওয়ার জন্য ঘটিবাটি নাড়াচাড়া করে ভাব দেখালাম কিন্তু খাবার জোগাড় করতে পারলাম না। এই সময় রাস্তার পাশ দিয়ে হাঁটতে গেলাম, হাঁটতে দেখি যে দোকানের ভিতরে রুটি ঝুলানো আছে, এদিকে বাচ্চারা কাঁদতেছে। আমি ওই দোকানদার একটু পাশে নজর দিল, আমি একটা রুটি চুরি করে নিয়ে দৌড়ে গিয়ে আমার বাচ্চাদের কাছে গেলাম, গিয়ে তাদের মুখে দিলাম, এটাও চুরি। আবার মসজিদে গেলাম, মসজিদে গিয়ে আমি জুতা চুরি করে নিয়ে আসলাম, এটাও চুরি। গ্রেভিটি কি? These three চুরিজ আর নট দি সেম চুরি। ওকে, তার মানে চুরির আইনে পরিবর্তন আসবে, চুরির অপরাধের আইনে পরিবর্তন আসবে। ইসলাম কি দেখছেন? ইসলামী শাসনামলে এক জায়গায় একবার দুর্ভিক্ষ হয়েছিল, তারপরে ঘোষণা দিয়ে বললেন যে চুরির যে বিধান আছে তার যে শাস্তি আছে এটা স্থগিত থাকবে, কারণ দুর্ভিক্ষের কারণে যেখানে চুরি করা হয়েছে এটা ছিল আউট অফ স্টারভেশন, ক্ষুধা নিবারণের জন্য। এই যে স্পেশাল কনটেক্সট, এগুলো আমাদের জায়গায় আলোচনা না হওয়ার কারণে ভুল বোঝাবুঝির মাত্রা বেশি। তার মানে হচ্ছে এই যে আইন পরিবর্তন করতে হবে এবং চুরির ডেফিনেশনও আপনার নতুন করে এখানে ডিফাইন করতে হবে কোন চুরিটা কোন পর্যায়ের অপরাধ, এই তো আপনি বলছেন। না, এটা দুটো জিনিস থাকবে, এটা খুব গভীর আলোচনা কিন্তু আমি যা বলছি এগুলোর জন্য আইনি ডিসকাশন, জুরিসপ্রুডেন্সিয়াল ডিসকাশন। ভারতীয় সাবকন্টিনেন্টে থেফট নামে একটা অপরাধ আছে। এই থেফট অপরাধটা পেনাল কোডে ডিফাইন করা আছে। এখানে বলা আছে কারো অনুমতি ছাড়া
কোনো জিনিস কারো অনুমতি ছাড়া আপনি যদি স্থানচ্যুত করেন, এটার নাম হবে চুরি। এই চুরিটার সঙ্গে যদি কাউকে হত্যা হয়, এক ধরনের অপরাধ। এই চুরিটার যদি মুভেবল প্রপার্টি হয় তাহলে আরেক ধরনের অপরাধ, ইমুভেবল প্রপার্টি হয় তাহলে আরেক ধরনের অপরাধ। এই চুরিটার আবার 3টা এক্সেপশনাল ইন্টারপ্রিটেশন আছে, এইভাবে হলে এই হবে। কারণটা কি জানেন? আইনকে তো আপনি শুধুমাত্র নিজের মতো করে একটা ঘটনায় সীমাবদ্ধ করতে পারবেন না। আইনটা যখন করবেন, তার সাথে ঘটনাটা যখন ঘটবে, তখন আপনার চিন্তা করতে হবে কিছু এক্সেপশনস বাইরে দেখবেন। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে যেগুলোকে আইনের বিধানের মধ্যে ফেললে তখন সুনির্দিষ্টভাবে দেখবেন জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এগুলো আসে। তখন আমরা নির্ধারণ করি তাহলে কোয়ান্টাম অফ পানিশমেন্টটা কি হবে। আইনে বলা আছে 2 বছর থেকে 10 বছর। কার 2 বছর হবে, কার 10 বছর হবে, কার 3 বছর হবে। ওকে, তো আপনি যে জুরিসপ্রুডেন্সের এক্সাম্পলটা এখানে টানলেন, এর অর্থ হচ্ছে এই যে আগেও যে কথাটি বললেন সেটা হচ্ছে যে চুরির অপরাধের ভিন্নতা, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এর অর্থ হচ্ছে আপনার আসলেই আইনে পরিবর্তন আনতে হবে। তো আমরা ধরেই নিই যে সবচেয়ে গর্হিত অপরাধ যে চুরি, যে আপনার ঘুমন্ত অবস্থায় বাসায় ঢুকে সব কিছু চুরি করে নিয়ে গেছে, সেই চুরিটাও যদি হয় তো সেই চুরির ক্ষেত্রে চোরের শাস্তি হবে হাত কেটে দেওয়া। কিন্তু এটা হচ্ছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী সেই শাস্তিটা দিচ্ছেন, সেটা হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষের উপরও সেই শাস্তিটাই কিন্তু আপনারা চাপিয়ে দিচ্ছেন। সে কিন্তু তখন আর এখন যে সিআরপিসি, সেই সিআরপিসির অধীনে সে থাকছে না। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। ওকে, তাহলে আপনি বলেন। যখন একটা ক্রিমিনাল পেনাল কোড বা দণ্ডবিধি অ্যাকসেপ্টেড হবে, এটা তো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কার্যকর হবে। আপনি যেটা বলছেন এটা মুড অফ পানিশমেন্ট। মুড অফ পানিশমেন্ট আজ থেকে 1400 বছর আগে মুড অফ পানিশমেন্ট এমন ছিল বেত্রাঘাত। সর্বশেষ আমাদের সিআরপিসি এবং পেনাল কোডে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেখানে দ্য কনসেপ্ট অফ বেত্রাঘাত ইজ অ্যাবসেন্ট। এখন আপনি বেত্রাঘাত করলে কি নির্ধারণ করবে? এক সময় ছিল স্টোনিং, প্রস্তর মারা। এখনকার জমানায় আপনি মুড অফ পানিশমেন্ট এক্সিকিউট করার ক্ষেত্রে স্টোনিংটা কি করে করবেন? এখন তাহলে ফাঁসি এক্সিকিউট করার একসময় সিস্টেম ছিল কি জানেন? লম্বা গাছের মধ্যে ঝুলিয়ে 2 দিক থেকে টান দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলতে, এক্সিকিউশন মোড। এক্সিকিউশন মোড হতে হতে এখন আসছে এক্সিকিউশন মোড দুনিয়াতে লেথাল ইনজেকশন। ইভলিউশন হয়েছে। মোড অফ পানিশমেন্ট ইন টার্মস অফ এক্সিকিউশন, ধরেন মোড অফ পানিশমেন্ট ইন টার্মস অফ এক্সিকিউশন ডিপেন্ডস অন দ্য এক্সিস্টিং কালচার ইন্টারপ্রিটেশন অফ দি পার্টিকুলার সোসাইটি। এটাকে যদি আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে না পারেন, তাহলে যে টার্মগুলো আপনি ব্যবহার করবেন দোজ টার্ম উইল বি আননোন টু দ্য সোসাইটি। ওকে, আমরা এই আলোচনাতেই ফিরবো। তবে সবাইকে আমাদের সাথে থাকার জন্য, দর্শক আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ধন্যবাদ রুমিন আসবার জন্য। আপনি আসার আগে আমরা চুরি নিয়ে কথা বলছিলাম, চুরি নিয়ে কথা, এই যে চুরির শাস্তি নিয়ে কথা বলছিলাম বেসিক্যালি। এই জন্যই কথা বলছিলাম যে যেহেতু আমরা সাম্প্রদায়িকের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা নিয়ে আলাপ করছিলাম, সেই জায়গা থেকে যারা এখানে হিন্দু ধর্মাবলম্বী আছে, আমাদের এখানে যদি ইসলামী শরিয়া আইন কায়েম হয়, জামাত ক্ষমতায় গেলে যদি ইসলামী শরিয়া আইন কায়েম করে, এই ইসলামী শরিয়া আইন কায়েম হলে সেই আইনটা হিন্দুদের উপরও বর্তাবে, নিশ্চয়ই বর্তাবে। সেটা সেই জায়গা থেকে সম্প্রীতি আসলে যখন আমরা বলছি সেটা একটু দ্বিচারিতা হয়ে যায় কিনা বোঝার চেষ্টা করছিলাম। এর প্রেক্ষিতে শিশির মনির আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে চুরির কতগুলো ধাপ আছে, চুরির মোডগুলো বোঝানোর চেষ্টা করছিলেন। সিরিয়াস অফেন্স চুরির যেটা, সেটা আমি শুনলাম। কিন্তু আমার এই জায়গাতে লাস্ট কোশ্চেন আমি এটা শেষ করে দিতে চাই অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে রেখে, সেটা হচ্ছে যে যদি সিরিয়াস অফেন্সও হয়, যদি সেখানে সিআরপিসিতেও পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাও আসবে কিন্তু আপনাদের যে নতুন চিন্তা, ইসলামিক শরিয়া আইনের চিন্তার ধারণার আলোকেই আসবে। তো সেই আইনটা, ইসলামের আইনটা কেন একজন হিন্দু ধর্মাবলম্বীর উপর বর্তাবে? শুধু সংক্ষেপে আপনি শেষ করুন। এখানে কনফিউশনটা, ইসলামের আইনটা কি? ইসলামের আইনটা হলো যদি কার সুনির্দিষ্টভাবে চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে। এখন প্রশ্ন হলো, এটা দেখতে হবে যে অতীতে এই বিধানটাকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে। ইসলামের যুগ তো ছিল পৃথিবীতে, খোলাফায়ে রাশেদার যুগ ছিল না, প্রায় 800 বছর। তো সেই সময় তো দুনিয়া চালিয়েছে। আপনি দেখবেন আইনকে ইন্টারপ্রিট করতে গেলে আপনাকে নজির টানতে হবে। আপনি দেখেন তো কয়জন মানুষের হাত কেটেছেন, আর কোন জায়গায় গিয়ে চুরির বিধানটাকে কার্যকর করার ক্ষেত্রে স্টে করে দিয়েছেন, কোন জায়গায় গিয়ে এই বিধানটা হাস কি হাস না, এই প্রশ্ন উত্থাপন হওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তের এক্সেপশন তৈরি করেছেন।
আমরা যখন খুব ঢিলাঢালাভাবে সরলীকরণ করে ফেলি যে এটা মানেই হলো হাত কাটা, এটা মানেই হলো এই করা, ওটা দিস ইজ মিস ইন্টারপ্রিটেশন। তার মানে আপনার পরিবর্তন আনবেন না? না, আপনি এই আনাটানের প্রশ্ন না তো, এই যে বাইনারি প্রশ্ন করছেন না, এই বাইনারি না তো ব্যাপারটা। সোশ্যাল এবং আইনের স্ট্যাটাসকে আপনি বাইনারিতে বোঝা যাবে না, বুঝতে হবে পার্টিকুলার ফ্যাক্টের আলোকে। আপনি যখন এটাকে ইন্টারপ্রিট করবেন তখন শাস্তির বিধান ঠিক হবে। যেমন ধরুন, আমি পরিকল্পনা করে একজন মানুষকে 4 দিন ধরে বন্দি রেখে হত্যা করে মারলাম, এটা একটা মার্ডার। আবার পারস্পরিক উত্তেজনার বশবর্তী হয়ে ফুটবল খেলা দেখতে গিয়ে একজনের মাথায় মারলাম। এখন জটিল আলাপে যদি যেতে চাই তাহলে কোশ্চেন বাইনারি করলেই সহজ হয়, তাহলে ভেতরে আরো আলোচনা গভীরে যাওয়া যায়। কিন্তু আমরা খুব বেশি সময় নেই, অন্যান্য আরো কিছু বিষয় আছে কথা বলতে চাই। আমরা এটুকু বুঝলাম যে কিছু পরিবর্তন আসবে, কিন্তু কি ধরনের পরিবর্তন সেটা স্পষ্ট এখনো না, রাইট? এই জায়গায় আমরা না, এই পরিবর্তন হচ্ছে না, মানে বিধানকে আমরা বাইনারি সিস্টেমে দেখলে কাজ হবে না, দেখতে হবে বাংলাদেশের দণ্ডবিধিতে যা আছে এই এর মধ্যে যে পরিবর্তনগুলো যদি আসে, এই পরিবর্তনগুলো আসার সাথে ধর্মীয় বিধান ইমপ্লিমেন্ট করে ভয়ভীতি হওয়ার এখানে কিছু নাই। দিস ইজ ভেরি, ধর্মীয় বিধিবিধান ইমপ্লিমেন্টেড হবে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন, মূল আলোচনা শুরু করেছিলেন যে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনি দেখবেন সকল ধর্মের জন্যই পেনাল কোড প্রযোজ্য হবে সিমিলারলি, একই রকম। এখানে বাড়তি কোনো হার্শনেসও নাই, বাড়তি কোনো এক্সেপশনাল ক্যাটাগরিও নাই। সেটাই তো আমার প্রশ্ন, যে সকল সবার জন্য যদি হয় তাহলে একই আইন, তাহলে যেখানে ইসলামের আলোকে আইনটা হবে তাহলে সেই আইনটা হিন্দু ধর্মাবলম্বীর উপর কেন হবে? প্রযোজ্য আছে না এখন? সেটা তো ইসলামের আলোকে করা হয় নাই। তা মৃত্যুদণ্ড তো ইসলামেও আছে না, সেটা আছে, কিন্তু যখন আপনি ইসলামী শরিয়া আইন, কোরআনের আলোকে যখন এই আইন পরিবর্তনটা নিয়ে আসবেন, ইসলামের শরিয়া আইনই বলেন আর বর্তমান পেনাল কোডের আইনই বলেন, মৃত্যুদণ্ড কি ডিফারেন্ট? মৃত্যুদণ্ড না, এক্সিকিউশন ইজ ইন এক্সিকিউশন। লাইফ সাজা আগেও আছে, লাইফ সাজা এখনো আছে, লাইফ সাজা ভবিষ্যতে যদি থাকে। শুধু তো আপনার ফাঁসির এখানে আইনে কথা হচ্ছে না, ফাঁসির দণ্ড নিয়ে কথা হচ্ছে না, আরো অনেক আইনে এখানে আছে, সেগুলো কথা হচ্ছে। শরিয়া বলতে আর 2-3টা আইন ছাড়া কিছুই কিন্তু নাই। শরিয়া তো এই যে আমি আপনার সাথে কার্টেসি মেইনটেইন করে কথা বলছি না, দিস ইজ পার্ট অফ শরিয়া। এই যে আসছে আমি গ্রিটিং করেছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। আমার ড্রেস, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। ঠিক আছে, কিন্তু এইটা সবাই অ্যালাউ করে না। শরিয়া আইন বলতে আপনি যেটা বলছেন সেটা আপনাদের জোটে যারা আছে তাদের অনেকেই এইটা অ্যাকসেপ্ট করে না। আপনি আমার সাথে কথা বলছেন, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা যাদের সাথে জোট করেছেন তারা কিন্তু আমাকে একটা সাক্ষাৎকার দিতেও রাজি হয়নি, বিকজ আমি একজন তাদের কোট আনকোট বেপর্দা নারী অথবা নারী। সো নিশ্চয়ই দিবেন। এবং যে কোনো সময়ের তুলনায় এখনকার দিনে যে আলাপ আলোচনা হচ্ছে, যে অ্যাটিটিউড প্রকাশিত হচ্ছে, আপনি দেখবেন অবশ্যই অ্যাকোমোডেশন আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে এবং সকলেই হ্যাপি হবে আমার ধারণা। আচ্ছা, অন্য প্রসঙ্গে যেতে চাই, যদি এখানে আপনি কিছু অ্যাড করতে চান। কারণ আমি জামাতের তরফ থেকে কারো মুখে শুনেছি শরিয়া আইন তারা কায়েম করতে চায়, আবার কেউ বলছেন যে তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন তারা কায়েম করবেন না। আমি শিশির মনিরের কাছে জানতে চাই যে ওনারা যদি গভর্নমেন্ট ফর্ম করে ওনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, কারণ আমি নিজে ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি করবেন না। তাহলে আমি উত্তর দেব? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। তাহলে প্রশ্নটা বুঝতে হবে শরিয়া কি, তারপরে না কায়েমের প্রশ্ন। আগে বুঝতে হবে শরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। শরিয়া তো জীবন আচরণ। যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই, এটাও শরিয়া। ইসলামী ব্যাংকে যে আপনি ব্যাংকিং সিস্টেম চালু করেছেন, যাচ্ছেন তো সবাই নিচ্ছেন তো বেনিফিট, এভরিবডি ইজ গোইং ব্যাংকিং সিস্টেম না। যদি ইসলামী ব্যাংকের কথা বলি সেটা আলাদা। আমাকে বলতে দেন, ধরুন ইসলামী ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের সবচাইতে স্টেবল, সবচাইতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে। এখানে লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে, ক্যাপিটাল আছে। এবং বাংলাদেশে যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে। তাহলে ইসলামী ব্যাংক আছে শরিয়া, তাহলে শরিয়াটাকে আমি আলাদাভাবে কি দেখছি? এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন, এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইজ অলসো শরিয়া। তাহলে শরিয়াকে আমরা ফরেন বডি মনে করি কেন? এটা একটা কনসেপ্ট। কেন মনে করি জানেন? কারণ হলো দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম। এই কলোনিয়াল শাসনের সময় শরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টরি দাঁড় করানো হয়েছে। কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল শরিয়ার। আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান,
কনসেপ্ট ছিল শরিয়ার। এখন যে আমরা দেওয়ানি আম দেওয়ানি খাস বলি, আপনি এখনো দিল্লিতে গেলে দেখতে পাবেন দেওয়ানি আম দেওয়ানি খাস। এরপরে এর বিরুদ্ধে যখন আমরা কলোনিয়াল শাসনকে ইংরেজ শাসনকে যোগ করলাম, তখন ওটাকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে শরিয়া আইন। আমরা যদি বাদশাদের সেই সময়ের কথা বলি, নবাবদের জীবনযাপনের কথা বলি, অনেক উদাহরণ, অনেক কিছু চলে আসবে যেটা আবার শরিয়া আইনের সাথে যায় না, একেবারেই যায় না। ব্যাংকের উদাহরণটা টানলে তো তাহলে একটু আমি সোজা করে যদি শুনি, আবার আপনি বলেন না যে বাইনারি কোয়েশ্চেন করছি, যে ব্যাংকিং এর সুদ সিস্টেম থাকবে না থাকবে না? আমরা তো সুদি সিস্টেমকে বাংলাদেশের সিস্টেমে ইসলামী ব্যাংকিংই একমাত্র ব্যতিক্রম ব্যাংকিং দেখিয়েছে যে সুদের বাইরে গিয়ে এমন একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটা ওয়েলফেয়ার বেসড। আপনি দেখবেন সব ট্র্যাডিশনাল ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। কেন খুলেছে তারা এটা? ওকে, ট্র্যাডিশনাল ব্যাংক যারা সুদি সিস্টেমে, সব ব্যাংক তাদের সুদি সিস্টেমে, কিন্তু দেখবেন এইচএসবিসি ব্যাংকের একটা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। তাহলে তখন ইসলামিকটাই থাকবে, কিন্তু মেইনটা থাকবে না, মেইন অপারেশনটা থাকবে। এখানে একটা বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বডি, আর বাকি সব হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অধীনে রেজিস্টার। এখন যদি এখানে সকল ব্যাংকিং সিস্টেম ইসলামী ব্যাংক ফলো করতে চায়, ফলো করতে পারে, ফলো করতে বাধ্য হবে তো? না, বাধ্যকর প্রশ্ন। মানে সুদ দেয়া নেয়া কেন? আপনি দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সৌদি আরবে নাই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কুয়েতে কাতারে নাই, এইচএসবিসি ব্যাংক কুয়েতে কাতারে নাই। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের ব্যাংকগুলোর জন্য, লোকাল ব্যাংকগুলোর জন্য কোনো রেগুলেশন করে এবং সেটা যদি ইসলামের আলোকে হয়, তাহলে সেখানে সুদ দেয়া নেয়া থাকবে কিনা? তাহলে দেখেন দুটো প্রশ্ন, মানে কেন প্রশ্নটা বলছি আবার। এখন যে সিস্টেমটা আমাদের দেশে আছে এটা মিক্সড সিস্টেম। ইসলামী ব্যাংকিং সিস্টেম আপনি চালু করতে পারবেন, ট্র্যাডিশনাল সিস্টেমও চালু করতে পারবেন। ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে ইসলামী ব্যাংক 81 সালে এসেছে, পরে এসেছে, তার আগে অন্যান্য ব্যাংকগুলোর এক্সিস্টেন্স ছিল। এটাকে বাইপাস করে উল্টা দিকে চিন্তা করেন, সব ইসলামী ব্যাংক হয়ে গেল। এর মধ্যে দুটো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ট্র্যাডিশনাল ব্যাংক, এখানে সে ব্যবসা করতে চাইলো। ব্যবসা তো সবসময় লোকাল হয় না, এটার তো একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার থাকে। তখন আপনি নিশ্চয়ই এই বিজনেস কর্মকাণ্ডকে তো আপনি ডিনাই করতে পারবেন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। আপনি যখন সৌদি আরবের সঙ্গে বিজনেস করবেন তখন এক কথা, আপনি যখন সুইডেনের সঙ্গে বিজনেস করবেন তখন আরেক কথা। ওদের এখানে তো শরিয়া ব্যাংক সব নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে সব মানে সুদ ব্যবস্থা থাকবে? এটাও তো উত্তর না। থাকবে কি থাকবে তো উত্তর না। উত্তরটা কি জানেন? উত্তরটা হলো এই যে একটা ব্যবস্থাপনাকে আপনি যদি থাকবে কি থাকবে না বলেন, তাহলে তো আপনি আনসার পাবেন না। আপনি বলবেন যে ওই পার্টিকুলার কনটেক্সটটাকে ম্যানেজ করার জন্য কি ইফিসিয়েন্সি বিল্ড আপ হবে। এটা মেবি কোশ্চেন। আমি বলবো উত্তর পাচ্ছি না মিস্টার রুমিন। শিশিরমণির আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন। আজকেও উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুভ করার, বোঝানোর, বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা, কারণ আমিও বুঝতে পারছি না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ভাই অ্যাকোমোডেটিভ ইসলামের কথা বলছেন, যে ইসলামটা সময়ের সাথে, পারিপার্শ্বিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা অ্যাকোমোডেট করে চলে। ফর এক্সাম্পল, এটার খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে আমরা যদি ওনাদের ডাকসু প্যানেলটা দেখি। এই ডাকসু প্যানেলে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন সদস্য পেয়েছেন, আপনি একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করা নারীরা সেখানে যেমন কন্টেস্ট করেছে, আবার আপনার মতো আমার মতন বাঙালি সাজ করা নারীও সেখানে একটা অংশ হয়েছে। সো এটাকে আমি একটা ডাইভার্সিফাইড একটা প্যানেল আমরা দেখেছি, এবং এটা কিন্তু বলা হয় যে তাদের জয়লাভের একটা বড় কারণও ছিল একটা ডাইভার্সিফাইড প্যানেল। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কিনা, বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু অ্যাকোমোডেট করতে পারেন, কতটুকু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে, সুদ কিন্তু কোরআনিক, হ্যাঁ, তারপরে আপনার জেনার শাস্তি কিন্তু কোরআনিক, একদম স্টোন টু ডেথ, একেবারে পাথর নিক্ষেপ করে, আবার 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন, সরি, ইসলাম ওটা এলাও করে না। 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন আপনি কি সেই আইন আনবেন কিনা? কারণ এটা আপনি বদলাতে পারবেন না তো, এটা তো কোরআন। কোরআনে না থাকলে সুন্নাহ, সুন্নায় না থাকলে ইজমা, ইজমায় না থাকলে কিয়াস। সো এটা 4টা ধাপ, মানে এটা একটা ইটস আ লং প্রসেস। কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কিনা? না, আপনি পারেন না।
কোরআনে যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না। আপনি যদি ইজমা কিয়াস পর্যন্ত যান, এত ভেগ কোনো বিষয় থাকে, সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন। আচ্ছা, এটা আমি যতটুকু বুঝেছি আমার ভাইয়ের কথায়, আমি সেটুকু বললাম। আপনার আমার কাছে প্রশ্ন আছে, আচ্ছা, সেটা বলেন। আসবো এটা বিষয় আমি আপনার কাছে, আমি জানি যে আপনি পরে কিছু বলবেন। না, আপনাকে আধা ঘন্টার চেয়ে বেশি সময় দেওয়া হবে, লাস্টে আমাকে উত্তর দিতে দিলে। আমরা আজ দেখলাম বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি একটি সাক্ষাৎকার দিলেন, যে সাক্ষাৎকারটি নিয়ে অনেকে অনেক আলোচনা করছেন, শুনছেন বারবার। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে বেশ কিছু বিষয় এখানে কথা বলার আছে। আই এনজয়েড দ্য ইন্টারভিউ, কিন্তু মনে হয়েছে যে যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি আসলে যা বের করতে চাইছেন সেটা উনি পারলেন না, এরকম একটা মনে হয়েছে আমার অ্যাজ এ জার্নালিস্ট, এরকম মনে হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে বিএনপি আসলে কাকে প্রতিদ্বন্দ্বী, কোন দলকে প্রতিদ্বন্দ্বী মনে করে, আপনি কি মনে করেন? ওনার ইন্টারভিউটাতে আপনিও শুনেছেন। আজকে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন, এবং এই ইন্টারভিউটা দুটো পার্টে। আজকে আমরা ফার্স্ট পার্ট পেলাম, সেকেন্ড পার্ট হয়তো আমরা কয়েকদিনের মধ্যেই পাবো, খুব সম্ভবত আগামীকাল, হয়তো আগামীকাল। এত চমৎকার একটি ইন্টারভিউ যে আজকে সারা বাংলাদেশে এই ইন্টারভিউটা ছাড়া অন্য কোনো রকম কোনো খবর অন্তত আমার চোখে পড়েনি। সর্বত্রই এই ইন্টারভিউটা নিয়ে আলোচনা হচ্ছে। এই ইন্টারভিউ শুরুতেই উনি কিন্তু পরিষ্কার ব্যাখ্যা করেছেন কেন এত দেরিতে হলো, কেন এত দেরিতে এই ইন্টারভিউ বা এই কথাটা বলার সুযোগ আসলো। কারণ আদালত দিয়ে আইন তৈরি করে তার বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ ছিল। এক, তিনি তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যতদূর সম্ভব তার বক্তব্য তিনি বলে গেছেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বক্তব্যকে প্রচার করা। দলের নেতাকর্মী থেকে শুরু করে যারা একেবারে গ্রামে, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের আমাদের নেতারা আছেন, তাদের সঙ্গেও কিন্তু উনি ধারাবাহিকভাবে যোগাযোগ রেখে গেছেন। এবং উনি বড় বড় মিটিংগুলো, আমাদের জনসভাগুলোতে যখন উনি ওনার বক্তব্য দিতেন, সেই বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা সবাই শুনতে পেতাম। সুতরাং উনি যে বাংলাদেশ থেকে দূরে আছেন বলে কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, ব্যাপারটি একেবারেই সেরকম নয়। এবং তিনিও তার ইন্টারভিউতে খুব পরিষ্কার বলেছেন যে আমি হয়তো শারীরিকভাবে দূরে ছিলাম, কিন্তু আমার মন, আমার চিন্তা সবটুকু জুড়েই ছিল বাংলাদেশ। এবং আজকে ওনার ইন্টারভিউতে সেটাও খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বিরোধী দলের ব্যাপারে কিন্তু উনি পুরো বিষয়টা মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। ইন্টারভিউর একটা জায়গায় জামাত জোট করছে বিএনপি বিরোধী, সেরকম একটি প্রশ্ন ছিল, এবং তিনি বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রস্তুত, সেরকম কথাটি বলেছেন। ঠিক আমি এক্স্যাক্টলি কোট করতে পারছি না, এখানে আমার সামনে কোটটা নেই, যতটুকু মনে আছে। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইছি যে বিএনপি এখন কাকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করে, জামাতকে কি মূল প্রতিদ্বন্দ্বী মনে করে কিনা? দেখুন, জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোন দল ক্ষমতায় যাচ্ছে বা কোন দল বিরোধী দলে যাবে এটা আমরা নির্ধারণ করার কেউ না, এটা মানুষ নির্ধারণ করবে। মানুষ যাকে ভোট দেবে সে যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সে সরকার গঠন করবে, সেটা যে কোনো দল হতে পারে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমরা সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এই মুহূর্তের বাস্তবতায়, এবং আমরা যে জরিপগুলো দেখছি সেখানেও খুব পরিষ্কার হয়ে যাচ্ছে বিএনপির জয়ের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার। সো বিএনপি যদি সরকার গঠন করে, অন্য যেই দলকেই মানুষ সেকেন্ড মানে হাইয়েস্ট ভোট দেবে, তারাই বিরোধী দলে যাবে। এবং এখানে যদি কোনো দল জোট গঠন করে, নিশ্চয়ই তারা জোট গঠন করতে পারে। রাজনীতির তো এটাই সৌন্দর্য। আপনি জোট করবেন, অন্য দলের সঙ্গে আপনার মোর্চা তৈরি হবে, আপনারা একসাথে নির্বাচন করবেন। আমরা তো জামাতের সঙ্গে জোট করেছিলাম, জোট করিনি? আমরা তো 2001 সাল থেকে দীর্ঘ সময় আমাদের একটা জোট ছিল। এরপরেও তো আমাদের গণতন্ত্র মঞ্চ তৈরি হয়েছে, 12 দলীয় জোট আছে। সো জোট যে একেবারে আমাদেরও নাই তাও না। সুতরাং বিএনপিরও জোট আছে। অন্য কোনো দল যদি জোট তৈরি করতে চায়, মোস্ট ওয়েলকাম, ওয়াই নট। প্রত্যেকটা দল চেষ্টা করবে, তার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সে বেশি ভোট পায়। সো কোনো জোটের মাধ্যমে যদি ভোট আসে, নিশ্চয়ই তারা ভোট
নেওয়ার চেষ্টা করবে। এবং তার যেই ইন্টারভিউর যেই জায়গাগুলো আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, যে একটা ভিশনারি লিডারের যেরকম হওয়া উচিত, একটা স্টেটসম্যানশিপ যার আছে এরকম একজন নেতার যেরকম ভিশন হওয়া উচিত, ওনার ইন্টারভিউটা আমার কাছে সেরকম মনে হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে উনি কিন্তু খুব শক্ত বার্তা দিয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই সকলকে আইনের আওতায় আনা হবে। সেটা ব্যক্তি হতে পারে, সেটা দল হতে পারে, সেটা কোনো গোষ্ঠী হতে পারে। যারাই দেশের আইন প্রচলিত আইনে অপরাধ করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, এবং কোন রকম কোনো প্রতিহিংসা, কোন রকম কোনো শোধ নেওয়া, এগুলোর মধ্যে বিএনপি যাবে না।